देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर जब पानी की टंकी बनाने गए पीएचई कार्यालय के अधिकारी को विरोध का सामना करना पड़ा, साथ ही स्थानीय लोगों से बात की। उन्होंने गुरुवार को दोबारा उस क्षेत्र का दौरा किया। अधिकारी यही कर रहे थे, तभी स्थानीय निवासी आए और कहा कि उनका जल प्रोजेक्ट यहाँ नहीं किया जाए। तिलेश्वरी स्कूल के शिक्षक भी आए। स्कूल अधिकारियों का कहना है कि जहां जल परियोजना शुरू होने जा रही है वह हमारे स्कूल का प्रवेश मार्ग है, इसलिए बेहतर होगा कि वे कुछ अन्य व्यवस्था करें। अधिकारियों ने स्कूल से भी बात की और इस बारे में अधिकारी ने बताया कि 3 स्कूल हैं, यहाँ बच्चे खेलते हैं और इसके अलावा यहाँ पानी की टंकी बनाई जा रही है, वहाँ कई पेड़ भी हैं, इसलिए हम यहाँ जल परियोजना को काम करने की अनुमति नहीं दे रहे। साथ ही स्थानीय निवासी और स्कूल अधिकारियों ने स्कूल समय के दौरान पुलिस प्रशासन को प्रवेश करने पर कड़ी नाराजगी व्यक्त की। जिला गवर्नर के आदेश पर हम इस जल परियोजना के लिए कुछ हिस्सा ले रहे हैं और बहुत जल्दी बच्चों की सुविधा के लिए जल परियोजना का काम शुरू किया जा रहा है ताकि स्कूल अधिकारियों को कोई असुविधा ना हो। सड़कों का निर्माण कराया जाएगा। বলবেন আপনারা এই পাড়া প্রতিবেশী হিসেবে কি বলবেন? পাড়া প্রতিবেশী হিসেবে আমি যেটাই বলবো যে আমাদেরও জল প্রকল্পটা দরকার আছে, কিন্তু না যে এটা ওর বিপক্ষে আমরা না, ওর পক্ষেই আছি। কিন্তু আমরা এখানটা যেহেতু এই এলাকায় টোটাল এই এলাকার মধ্যে কোনো এরকম বড় কোনো ধরনের মাঠ নেই, কিন্তু এটা আমরা করতে দিতে পারি না। যারা করতে যাচ্ছে এটা জল প্রকল্প এটাকে আমরা রিজার্ভারটা করতে দিতে পারছি না। আচ্ছা, আমরা দিব না। মানে কেন দেবেন না? কেন দেবো নাকি, এটা এই যে জমিটা, এই জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে বলছি যে এই জমিটা আমার ঠাকুরদাদা দান করেছে বলতে অনুমতি দং দিয়েছে স্কুল বোর্ডকে স্কুল করার জন্য, কিন্তু অন্যথায় অন্য কিছু জিনিসের জন্য কিন্তু দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। সেহেতু সেই পারপাসে আমি বলতেই পারি যে আমরা কেন দেব। প্লাস এটা আপনারা বলছেন যে স্কুলে বাচ্চাদের খেলার মাঠ। হ্যাঁ, খেলার মাঠ, এটা তো অবশ্যই খেলার মাঠ। প্রত্যেকে পাড়া প্রতিবেশী সবারই এটাই একটাই মাঠ। আচ্ছা, সবই বয়স্কগুলো আসে এখানটায় চলাফেরা হাঁটা মর্নিং ওয়ার্ক করে, সেই জন্য এই জায়গাটা প্রয়োজন আছে আমাদের। আপনার নাম? ভবানী অধিকারী। ঠিক আছে। কি বলবেন আজকে আপনাদের স্কুলে পিএইচইরা আসলেন, এই বিষয়ে কি কথাবার্তা হলো তাদের সাথে? আমাদের স্কুলে পরীক্ষা চলছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, অন্যান্য স্কুলে অন্যান্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে, কোনো ক্লাসও হচ্ছে। তো মোটামুটি 12টা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে। ওখানে আরও অনেকেই ছিলেন, ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন, তো ওনারা ওখানে দেখছিলাম মাপামাপি করলেন। তারপর পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম একটা ট্যাঙ্ক হবে, ওয়াটার ট্যাঙ্ক হবে, এতটা জায়গা লাগবে। তো যে জায়গাটা ওনারা দেখাচ্ছেন সেই জায়গাটা দেখছি আমাদের স্কুলের যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের জায়গাটা। তো আমরা জানালাম যে আমাদের এন্ট্রান্সটা যদি এইভাবে জায়গাটা বিঘ্নিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েদের যাতায়াতের তো একটু অসুবিধা হবে। আর তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তাও নেই যে অন্য দিক দিয়ে আমরা ঢুকবো। আর প্লাস এখানে একটাই মাঠ, ছেলেমেয়েরা এখানে খেলে, এখানে অফিস লুকগুলোও হয়, এখানে বয়স্ক যারা তারাও এই মাঠেই মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন। যাই হোক, সেটা তো তাদের ব্যাপার, কিন্তু স্কুলের এই যে এতগুলো বাচ্চা আছে সেই কচি কাচাদের কথা চিন্তা করে আমরা বললাম যে আপনারা কি অন্য কোনো জায়গায় সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করতে পারেন, যদি এই জায়গাটা না করে অন্য জায়গায় করেন। তো ওরা বলছে যে না, আমরা এই জায়গাটাতেই করব। তো তখন আমরা আমাদের কাছে অথরিটি আমাদের পারমিশন দিয়েছে, তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন, কিন্তু আমাদের এই কথাগুলো আপনাদের আমরা জানালাম। আপনারা যেহেতু আমাদেরকে ডাকলেন সেহেতু আমরা আপনাদেরকে জানালাম। এখন কি চাইছেন আপনারা? এখন তো আমরা তো চাইছি যে যাতে এইখানটাতে ফ্রি থাকে, ছেলেমেয়েদের জন্য একটা অবাধ যাতায়াতের ব্যবস্থা থাকে, টিচাররাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো রাস্তাটা আজকে কোনো প্রজেক্ট করাটা ঠিক না। জল প্রকল্প নিশ্চয়ই ভালো, এটা আমরাও মনে করি, কিন্তু এখানে কি করা যেতে পারে সেটা তারা কিভাবে। স্কুল মাঠের ভেতরে তো, আর এখানে একটা সবুজ পরিবেশ আছে, সবুজ অরণ্যের পরিবেশ আছে, এটা প্রাকৃতিকভাবে নষ্ট হবে, একটা সৌন্দর্যায়নটাও নষ্ট হয়ে যাবে স্কুলে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার ছিল, সেটুকুই আমরা জানিয়েছি তাদেরকে। এবার তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। স্যার, আপনার নামটা? আমার নাম পার্থ দত্ত। আপনি এই স্কুলে
হেডমাস্টার। আজকে পিএইচই থেকে এসেছিল তারা আমাদের যে স্কুল মাঠ, আমাদের দাদুর দেওয়া যে স্কুল মাঠ, সেই মাঠের মধ্যে ওরা মোটামুটি 1 বিঘা জমির মতো নিতে চাচ্ছে, যেখানে ওরা জলের একটা প্রকল্প করবে। আমরা জানি জল সবারই দরকার, কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো জায়গায় কিন্তু এরকম খেলার মাঠ নেই। এখানে পরপর 3টে স্কুল রয়েছে যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে। আমরা চাই না যে কোনোভাবেই আমাদের এই মাঠটাকে নষ্ট করা হোক। সরকার যদি চায় আশেপাশে যে কোনো জায়গায় ভেস দেখে তারা কিন্তু সেখানে জল প্রকল্প করতেই পারে, আর সেটাতে আমরা যারা এলাকাবাসী আছি আমরা সেখানে তাদেরকে কিন্তু সহায়তা করব। কিন্তু এই স্কুল মাঠটার উপরে বারবার এভাবে হানা দিচ্ছে, এটা খুব বাজে জিনিস। আবার যে জায়গাটায় ওরা করতে যাচ্ছে সেখানে সবুজায়নে ভর্তি, এত গাছপালার মধ্যে সেই গাছপালাকে কেটে নিয়ে এই প্রকল্প করা, এটা আমরা মনে করছি যে ভালো হবে না। তাছাড়া আজকে স্কুল আওয়ারের মধ্যে যারা পিএইচই দপ্তর থেকে এসেছিল তারা পুলিশ প্রশাসনকে নিয়ে এসেছে, এমনকি পুলিশ আমাদের মাঠের ভিতরে ঢুকেছিল। আমরা এটা তীব্র নিন্দা করছি যে স্কুল আওয়ারের সময় এইভাবে পুলিশের ভিতরে না আসাটা উচিত ছিল।